এটা একজন সিনিয়র নেতার কি বালা মানায়? সার্কাস তো, ওই এক সার্কাস। আওয়ামী লীগের দেখাও এদের শিক্ষা হয় না। এগুলো সব জোকার আইনা বসাইছে তারেক রহমান। সবচেয়ে বড় কৌতুক তো শুরু হয়েছে 12 ফেব্রুয়ারিতে, ভোটের দিনে। আপনি ভোট দিচ্ছেন দাঁড়িপাল্লায় আর শাপলা গলিতে, আর জিতছে ধানের শীষ। আপনি চুল খাইবেন কিন্তু আরাম পাইবেন না, আপনি ভোট পাইবেন কিন্তু জিতবেন না, আপনি লেখাপড়া করবেন পাশ করবেন না, পাশ করবেন চাকরি পাইবেন না। বাংলাদেশের দরিদ্র মানুষদের কোনোদিন বাংলাদেশের সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি ক্ষমতাবান হইতে দিবে না। ইলেকশনের আগে বাংলাদেশের সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি ভয় পেয়ে রেখেছে, এইবার জামাত এনসিপি ক্ষমতায় যাবে, আমাদের সাজানো বাগান, লুটপাটের বাগান ধ্বংস হয়ে যাবে। শুরু করলো ঘুটু। বাংলাদেশের মানুষকে জিগান, জিগান যে কাউকে জিগান, সবাই বলবে ভোট দিছি দাঁড়িপাল্লার শাপলাগলিতে আর ধানের শীষ জিতছে। এটা কেমন কথা? মানুষ যখন দেখবে তার গণরায়, তার দেওয়া ভোট চুরি হয়ে যায়, তার নিজের নেতা সিলেক্ট করার এজেন্সি নাই, ক্ষমতা নাই, তার মতের কোনো মূল্য নাই, তার পথ একটাই খোলা থাকে, সেটা বিপ্লব। বাঙ্গু এলিটেরা আপনারা আরেকটা বিপ্লবের রাস্তা নিজেরাই তৈরি করে দিচ্ছেন। এইবার জনগণ আর আগের ভুল করবে না। বিএনপি নিজেই একটা জোকার। ওই যে কয় না, পারফরমেন্স শুরু করে শেষ করতে পারে না, এইরকম। আমি মিলে দিতেছি, দেন বিএনপি তার শাসনকাল কখনো পিসফুলি শেষ করতে পারেনি, ঠিকভাবে শেষ করতে পারেনি। শেষে যায় ভজকট বাগাতে পাঠায় ফেলছে। ইতিহাসে নাই, একবারও না। জিয়ার শাসন শেষ হয়েছে জিয়ার হত্যাকাণ্ডের মধ্যে দিয়া, সাত্তারের শাসন মিলিটারি কু দিয়া, খালেদা জিয়ার 1991 এর শাসন শেষ হয়েছে একটা পাতানো নির্বাচন, তারপরে পদত্যাগের মধ্য দিয়া। ইলেকশনে কয়দিনের মধ্যে পদত্যাগ করতে হয়েছে। আর 2002 সালের শাসন শেষ হয়েছে 111 দিয়া, লগি বইটার তাণ্ডব দিয়া। আপনাদের রেকর্ড তো এই। আপনারা তো জোকার, শেষ করতে পারেন না, শুরু করেন কিন্তু পারফরমান না তো আপনারা জোকার। আপনাদের রেকর্ড তো এই। পাংখা গজাইছে এখন বিএনপি। আজ বুঝবা না, বুঝবা কায়েল, পাছা থাপড়াইবা আর পারবে কায়েল। এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং একটা ঐতিহাসিক কলঙ্ক হইয়া থাকবে বিএনপির কপালে। বাংলাদেশের মানুষ তার অধিকার আদায় করে নিবে। লুটপাট তন্ত্রকে, চুরি বাটপাড়ি আর চান্দাবাজিকে রাষ্ট্রীয় এবং সামাজিক কর্তৃত্ব থেকে উৎখাত করবে। আমাদের অবস্থা হয়েছে ওই বাচ্চাটার মতো। আপনারা দেখছেন কিনা জানি না, না দেখে থাকলে আজকে ভিডিওটা দেখাবো। যার স্বপ্ন ছিল একজন আলেম হবে, তার পিছনে হাজার হাজার মানুষ নামাজ পড়বে। শোনেন, শখ ছিল তো একটা হুজুর ছিলাম, বড় হয়ে আলেম হবো, আমার পিছনে হাজার হাজার মানুষ নামাজ পড়বে, এটাই চাইছিলাম। এখন কী করবো, আমার তো নাই, থাকলে তো আলেম হয়তো। বললাম তো এখন যাব নানু বাড়ি, নানু বাড়িতে যদি পাঠায় দেয় তাহলে ঈদ করা হবে না, যদি নানু বাড়িতে যদি না পাঠায় সে জায়গায় রাখে তাহলে এই জায়গায় ঈদ করবো। একবার গেছিলাম, তারা কয়েকদিন পরে পাঠিয়ে দিয়েছে, বলছে কি যে আমাদের এই জায়গা থাকার জায়গা নাই, তুই যে যা পারি সে জায়গাতে থাকি এবার আগে। আমি কি করবো, মন খারাপ করে সে আবার যাইছি। দেখেছেন, আমরাও কিন্তু চাইছিলাম এই বাচ্চাটার মতোই এই রাষ্ট্রটারে ঠিক ওই দরিদ্র মানুষদের হাতে আবার তুলে দিই, সভারা মানুষদের হাতে তুলে দিই, যাদের কিছু নাই, যারা কোনোদিন যেতে নাই তাদের হাতে তুলে দিই। আমাদের দেওয়া হইল না, সুযোগই দেওয়া হইল না। আমরা তো কারো সম্পদ কেড়ে নিতে চাই নাই, খালি লুটপাট বন্ধ করতে চাইছিলাম, একটা ইনসাফের সাম্যের সমাজ চাইছিলাম। বাঙ্গু সুশীলারা জনগণের সাথে, বাংলাদেশের জনগণের সাথে, বাংলাদেশের দরিদ্র মানুষের সাথে যে বেইমানি করছে, এই বেইমানি আমরা মনে রাখবো, আমরা এর বদলা নেব। আমরা জানি কারা কারা এই বেইমানি করছে। আপাতত এই বাচ্চাটাকে খুঁজে বের করেন মেহেরবানি কইরা। ওর আলেম হওয়ার স্বপ্ন আমরা দেশবাসী পূরণ করব। ওর দোয়া যেন আমাদের উপরে বরকত হইয়া ঝরে পড়ে। যেই রাষ্ট্র ওর স্বপ্ন পূরণ করতে পারে না, ওই রাষ্ট্রকে, ওই সংবিধানকে লাথি মেরে চুরমার করিয়া নতুন রাষ্ট্র গড়াই আমাদের লক্ষ্য হবে। ওটাই হবে আমাদের আজাদি। ইনকিলাব জিন্দাবাদ, আজাদি জিন্দাবাদ।